মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের অভিযান। বন্যায় প্রচুর সবজি নষ্ট হয়েছে মাঠে, ফলে বাজারে সবজির দাম চড়েছে। এই অবস্থায় বাজার অভিযানে নামলো টাস্ক ফোর্স। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের অভিযান, কি ছবি, কি দাম, কোন সবজির কতটা দাম, কি জানতে পারছো? দেখো, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানিকতলা বাজারে রয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা এবং সেখানে এসে কিন্তু তারা একেবারে সরজমিনে খতিয়ে দেখছেন। তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি অনেক জিনিসের দাম বেড়েছে, মূলত বন্যার জন্যই অনেক ফসল নষ্ট হয়েছে। সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে টাস্ক ফোর্সের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একেবারে কথা বলছেন দাম। দাদা, কোন জিনিসের কিরাম দাম? বেগুনের দামটা বেড়েছে। বেগুন ওদের 600 টাকা পাল্লা কিনছে, তার মানে 120 টাকা করে ওদের কেনা পড়ছে, ওরা বেচছে 150 টাকা। বেগুনটা মূলত চারিদিকে জল বৃষ্টি এই বন্যার প্রবণতার জন্যই বেড়েছে বলে আমাদের ধারণা। সাপ্লাই কমে গেছে। আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে আমরা এখন একটা ট্রানজিটারি পিরিয়ডে আছি, মানে গ্রীষ্মকালীন সবজিগুলো এবার ধীরে ধীরে কমে যাবে আর শীতকালীন সবজি ঢুকবে। এইরকম একটা পরিস্থিতির জন্য এই মালগুলো প্রোডাকশন কম হচ্ছে। শীতের বেগুন যেগুলো সেগুলো এখনো ঢোকেনি না, সেগুলো ঢুকলে দাম অনেক পড়ে যাবে এবং কমে যাবে বলে আমরা আশাবাদী। দাদা, আমরা দেখছিলাম টমেটো, কাঁচা লঙ্কা এগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। টমেটো আমাদের এখানে তো হয় না, এটা বাইরে থেকেই এখন আসছে। শীতের টমেটো সেটা উঠবে, একটু দেরি আছে, কিছুদিন পরেই উঠবে, মাসখানেক, তার মধ্যেই দাম পড়বে। এখন আমরা যেটা বাজারে দেখেছি মোটামুটি সবজি ঠিক আছে, খালি বেগুনটাই অস্বাভাবিক বেড়ে গেছে, কারণ বেগুনের সাপ্লাই অনেক কমে গেছে বলে। আপনারা তাহলে সেক্ষেত্রে কি পদক্ষেপ? বেশ, এদিকে আমাদের নজর থাকবে। রক্তিমা রয়েছে মানিকতলা বাজার থেকে। আপাতত রক্তিমাকে ধন্যবাদ জানাচ্ছি।